জার্সি, মানে ভালো একটা পার্সেন্টের জার্সি, বাগাবাড়ির অরিজিনাল সাইডের যে জার্সি গরু দেখেন আপনারা, সেই জার্সি। তো উলান পালান বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি, এই যে দেখেন খুবই সুন্দর আর কি। আর এখানে নজরুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আর এই যে আমার মামা চলে আসছে, আর মামার ভাইও, ওটা মামাই বলা যায় আর কি, ঠিক আছে মামাই। তো নজরুল ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো। তো আপনি তো ভাই উকিল মানুষ, অ্যাডভোকেট, ঠিক আছে, ঢাকা জজকোর্ট। আচ্ছা আচ্ছা, এইটা একটু শুনে, এটা নেই। তো গরু কয়টা আছে বাসায় আপনার? গরু ছোট বড় নিয়ে 10টা। ছোট বড় 10টা আছে, মোটামুটি সব ধরনের গরুই তো মনে হয় আছে। হ্যাঁ, জার্সি আছে, হলস্টিয়ান ফ্রিজিয়ান আছে, আচ্ছা আচ্ছা দেশি গরু আছে, আচ্ছা। সর্বসাকুল্যেই 10টা গরু আছে। তো হঠাৎ এটা অনেক দিন ধরে আপনাকে ফলো আপ করতেছি আমি ইউটিউবের মাধ্যমে। আসলে মূলত ইউটিউবে তো অনেক ইউটিউবার আছে, খামার ইউটিউবার আছে, কিন্তু আপনার কথাগুলো, আপনি গরু সম্বন্ধে, গরু সম্পর্কে যে সঠিক মেসেজটা মানুষকে পৌঁছিয়ে দেন, এটা ভাই আমি মাহিদুল ভাই, আমি অন্য কোনো ইয়ের মধ্যেই, ইউটিউবে অথবা খামারি কামিং ইউটিউবার এরকম পাইনি। আচ্ছা, আর সত্য কথাটা বলেন, মানুষের সত্যটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন, আমি যতটুকু বুঝতে পারছি ইনশাল্লাহ। বেসিক্যালি শুধু তাই না, আপনার ভিডিওতেও পাইছি এবং কি এখানেও দেখছি যে এখানে আসার পরে মানুষ, আমরা ঢাকা থেকে টাঙ্গাইল, গাজীপুর, চিটাগাং, তারপর নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট থেকে যে গরু ক্রয় করতে আসে যারা, তারা বিভিন্নভাবে এই পাবনা, ভাঙ্গুরা, চাটমোহর, তারপরে আপনার এই আরও আশেপাশে যারা, সবাই কিছু না কিছু প্রতারিত হয়। প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই, এইখানে যারা ব্যবসা করে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা আছে, তারা একটা দেয় আর একটা ওয়ান পিস হামিদুল, যে হামিদুলের মাঝে আমি এই জিনিসটা দেখি নাই। এমনকি যাদের এখানে আসার পরেও যা শুনছি, দেখছি, আরও খামার গেছে, অনেকের টাকা, তারা যারা প্রবাসী ভাইজানরা আছে, তারা টাকা দিছে খামারিকে, তারপরও তারা টাকাটা ডেলিভারি দেয় না, গরুও ডেলিভারি, সেই সব কাজগুলো এই হামিদুল করে দিয়ে থাকে এবং টাকা রিটার্ন করে থাকে। এটা শুধু হামিদুলের যে অ্যাডভান্টেজগুলো, হামিদুলের যে উপরে ওঠানোর জন্য, তা বলতেছি না, সত্যটা তো বলতে হবে, সত্যটা যদি না বলি তাহলে আমিও একজন এই ভাঙ্গুরা, এই পাবনার গরু ব্যবসায়ীদের মতো আমিও একজন হয়ে যাই। তো এখন হামিদুলের পর্ব থাক, এখন আমার কথা হলো, আমার ব্যবসা পেশা ওকালতি, কিন্তু পাশাপাশি আমার গরুর প্রতি আমার বাপ দাদার আমল থেকে গরু আছে। আমি গরুর প্রতি আমার খুবই আকর্ষণ এবং আমার ভালোবাসা, আমার খুব ভালো লাগে গরুর সাথে মিশে থাকতে। তো চেষ্টা করব যে আমি বড় ধরনের একটা শেড আমাদের ধামরাই করার জন্য। তো এই তো ঠিক আছে, আমি থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর, অনেক মূল্যবান কথা। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন, সবাই আসবেন, সুস্থ থাকবেন। তো আমরা কেমনভাবে কিভাবে গরু ক্রয় করি, দর্শক এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাই আসছে, এই যে আমার মামারা আসছে। তো অ্যাকচুয়ালি গরু জাতমান সম্পর্কে আমি যে কথাগুলো বললাম, তো অনেক গরু দেখলেন ভাই, জাতমান সম্পর্কে কি বলতে চান? তো জাতমান আমার খামারে এসে কি বুঝলেন? অনেক সুন্দর একটা কথা বলছে হামিদুল, যে জাতমানের কথা ওটা বলিনি। তো আমি গরুর জগতে এসে যতটুকু জাতমান সম্বন্ধে যা জানলাম, তারপর আমার এক ভাইগনা আছে টুটুল, ও জাতমান সম্বন্ধে ভালো জানে। তো হামিদুলের এখানে জাতমানের যেসব বিষয়গুলো, যে এখানে এসে ভাষা একটা শিখলাম, যে চামচুচা মানে দ্যাটস মিন হলো চামড়া, এদের ভাষা হলো চামচোচা। হ্যাঁ, চামচোচা, কিন্তু চামড়াটা যে গাভীর পাতলা হয়, যে বাছুরের পাতলা হয়, সেটা দুধ ভালো হয়। জার্সি গরু, হামিদুল সাধারণত জার্সি নিয়ে কাজ করে, বেশিরভাগই ওর জার্সি গরুর যে কান ছোটো, চোখগুলো উঠানো এরকম, বা বিস্কিট কালার, এবং যে জাত মানের দিক থেকে আমার মনে হয় হামিদুল এটা নিয়ে আপোষ করে না। ও
এই জাত মানের দিকে 100 ওর এখানে যেটি গরু আছে আমার কাছে ভালো লাগছে। তো আমিও আশাবাদী যে বকনা 2-4টা নেওয়ার চিন্তাভাবনা আছে। তো আপনারাও আসবেন। তো হামিদুল খুবই ভালো ছেলে। তো অ্যাকচুয়ালি ভাইয়া আমি আপনাদেরকে একটু মোশন করে দিই, ক্লিয়ার করে দিই। জি, আমি গরু ক্রয় করি এমনভাবে যে হয়তো প্রান্তিক খামারি কিংবা ব্যাপারী, এদের কাছে 2-1 পিস গরু হয়তো এদের কাছে, ব্যাপারীদের কাছে তো অনেক সময় 10 পিস 15 পিস পর্যন্ত নিয়ে আসে। 10 পিস 15 পিসের ভিতরে কিন্তু 2-1 পিস ভালো থাকে। হ্যাঁ, ওই 2-1 পিস আমি টার্গেটে রাখি, আমি নিয়ে চলে আসি, হ্যাঁ নিয়ে এসে ওটা বিক্রি করার চেষ্টা করি। হ্যাঁ, ও আরেকটা বিষয় মনে করে দিল যে আমাকে নিয়েই গেছিল যে প্রান্তিক খামারে, প্রান্তিক মানে যে একদম যারা যেখান থেকে গরুগুলো কালেক্ট করা হয়, মানে উপরে চাল নেই, পাশে বেড়া নেই, মানে নিচে ফ্লোরে পাকা না, ইটের মধ্যে বৃষ্টির পানি পড়ে এই নেই সে, এইসব জায়গা থেকে ওরা এই গরুগুলো কালেক্ট করে এনে তারপরে এখানে সুন্দরভাবে রাখে, তারপরে আমরা এসে দেখে পছন্দ করি। কিন্তু ওইখানে আবার দেখা যায় যে 50টা গরু থাকলে, 20টা গরু থাকলে, 10টা গরু থাকলে সেই 10টা যে জাত মানে তা না, না। ওইখান থেকে যে 2-1টা গরু যে জাত মানে সেই গরুটাই ও কালেক্ট করে, সেই গরুটাই টার্গেট করে, সেই গরুটাই আমাদের এনে দেওয়ার চেষ্টা করে হামিদুল। ইনশাল্লাহ। তো ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ। তো চলেন আমরা নেক্সট উইকে চলে যাই। জি। ঠিক আছে, ওকে। Thank you. আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। মনোতৃপ্ত হয়েছে তো গরু কিনে? না, আল্লাহ আশা পুরা করে যার তৃপ্তি পাবো। যদি আপনাদের কথা কাজে মিল পাই বাড়িতে, তাহলে আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করবো 5 ওয়াক্ত নামাজে, যে আমার হামিদুল ভাই আমার জন্য একটা ভালো জিনিস দিয়েছে এবং মতিন ভাই। আপনি বলেছেন তার মানে 10 লিটার দুধ পাইলে এখন তো ধীরে ধীরে দুধ কমবে। না, এখন গাব গরু যখন তখন তো গাব গরু 4 মাস 5 মাস পড়তেছে, এটা বোঝা লাগবে। 5 মাস অনেকে চলছে, তাহলে মোটামুটি আপনার 7-8 কেজি দুধ ধরে রাখেন, ঠিক আছে? আর সেটা হলে আমি হ্যাঁ, সন্তুষ্ট। কারণ হচ্ছে যে যদি আপনার একটা গরুর 15 লিটার দুধ হয়, 4 মাস প্রেগনেন্টের সময়, 5 মাস প্রেগনেন্টের সময় অর্ধেক দুধ নেমে আসে। ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরাও মানসিক টেনশনের মধ্যে পড়ে থাকি যে একটা গরু একটা মানুষকে দেবো, গরুটা যেন দুধে পাতে খাইতে পারে, কিংবা নেক্সট টাইমে যাতে আবার আমাদের খামারে এসে। এটাই তো কথা, যে আপনাদের ভালোবাসা পেয়ে যদি মানুষ সফল হয়, তাহলে আবার ঘুরে কিন্তু এই জায়গায় আসবে, আর এক জায়গায় যাবে। ওটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হ্যাঁ, দুধে পাতে খান, দুধে পাতে খান, গরুটা যেন সুস্থ থাকে, আপনারা যেন সুস্থ থাকেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন। তাদের লাইট ওটা তো নাই আমার কাছে। কোনো সমস্যা বা অনেক অনেক মানুষ অনেক কিছু মনে করে। আপনার কাছে তো মানুষ নির্দ্বিধে আসতে পারে, আচ্ছা 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 কোনো সমস্যা নাই। যে কেউ এনি টাইম এনি ডে আসতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আপনারা জানেন যে ফিজিয়ান গরু আমি বিক্রি করি খুব কম, তবে ভালো জাতমান না পাইলে আমি কখনোই আসলে ফিজিয়ান গরু বিক্রি করি না। পুষ্ট বাচ্চা অনেক সুন্দর, মানে এটাও সুটানদের একটা ভালো বিগ সাইজের একটা ষাঁড় গরু হবে। তবে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে ভাই আমাকে সকালবেলায় বলেছে ভালো মানে গাভিন গরু ক্রয় করে দিবেন। তো অ্যাকচুয়ালি অনেক মানুষ বকনা বাছুর নিয়ে আসলে চিন্তাভাবনা করে, অনেক মানুষ ষাঁড় গরু নিয়ে চিন্তাভাবনা করে, অনেক মানুষ জার্সি নিয়ে চিন্তাভাবনা করে, অনেক মানুষ ফিজিয়ান নিয়ে চিন্তাভাবনা করে। তো যাই হোক, ভাই অনেক আগে থেকে আমাকে বলছে যে ভাই আমি ফিজিয়ান গরু নেব না, আমি জার্সি গরু নেব না, আমি ভালো পার্সেন্টের একটা অরিজিনাল জাতের একটা ফিজিয়ান গরু নেব। আসলে বেশি দেরি করবে না, বেশি সময়ও নেবে না। তো তারপরে মনে করেন যে গরু আমরা ক্রয় করেছিলাম ওই একটা, ঠিক আছে। তারপরে এটা বাচ্চা যেহেতু দিয়ে দিল, এই জন্য পরবর্তীতে আমাদের চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে গেল, পরবর্তীতে এই গরুটা নেওয়ার চিন্তাভাবনা ভাই করলো। তো এটার প্রাইস মূল্য হলো 1,80,000 টাকা। তো দর্শক, প্রাইস মূল্যটা কেমন হলো আমাকে কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন। তো ভাই মনোতীত হয়েছে আপনার গরু ক্রয় করে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে? কোনো সমস্যা বা না, অনেক কোনো সমস্যা অনেক মানুষ অনেক কিছু মনে করে। আপনার কাছে তো মানুষ নির্দ্বিধে আসতে পারে, আচ্ছা 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 কোনো সমস্যা নাই। যে কেউ এনি টাইম এনি ডে আসতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। এটা চলে গেল বরিশাল। ভাই বরিশাল থেকে নেক্সট টাইমে আসলে ইলিশ নিয়ে আসেন, মনে করে ইলিশ নিয়ে আসেন আমার জন্য 1 কার্টুন, ঠিক আছে? 1 কার্টুন মনে করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 13ই সেপ্টেম্বর, রোজ শুক্রবার। আমার নাম মোহাম্মদ হামদুল ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা ভাংড়া থানা ভবানীপুর গ্রাম। অ্যাকচুয়ালি আমি একজন মোবাইল টেকনিশিয়ান, পাশাপাশি গরুপ্রেমী, আর ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে।
শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে আমার এই চ্যানেলটা খোলা। আর দর্শক, আসলে গল্প বলতে লাগলে অনেক বড় গল্প। আমি ধীরে ধীরে আপনাদেরকে সংক্ষেপে মানে আমার ইউটিউব চ্যানেলে বলে বোঝানোর চেষ্টা করি কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, এমনকি কেমনভাবে গরু ক্রয় করলে কোনো প্রতারিত হবেন না। এই বিষয়বস্তুর উপরে অনেক ভিডিও তৈরি করছি। তারপরেও আমার যারা প্রবাসী ভাইরা আছে অনেক ভুল করে। আবার আমরা যারা আমাদের দেশে আছে যুবক সমাজরা গরুর দিকে ঝুঁকছে, জার্সি গরু কিংবা ভালো জাতমানের ফিজিয়ান বা জার্সির সাথে ফিজিয়ান গরু, এখনও আসলে তারা জাতমান সম্পর্কে মানে কিছুই জানে না বললে বলা যায়। তো যাই হোক, এখন বর্তমান আসলে আমি বুঝি না কিছু মানে ছোটোখাটো দালাল, ওরা আসলে আমার পর অনেক রাগান্বিত। আর এছাড়া মানে জলে সততা এমন একটা জিনিস যে সততার মাধ্যমে যে কোনো ব্যবসা যদি করা যায় তাহলে সেই ব্যবসার আয় বরকত আল্লাহ পাক দেয়। এই যে প্রবাসীরা যারা আছে কষ্ট করতেছে, বাবা মা ভাই বোন বউ বাচ্চা রেখে যে কষ্টগুলো করতেছে, দিনটা 24 ঘন্টা পরিশ্রম করতেছে, গভীর রাত্রে তাদের চিৎকার কান্না যদি একটু শুনতে পেতে তাহলে তোমার অন্তর ফেটে যেত, তোমার কলিজা ফেটে যেত। তাদের টাকা মেরে খাচ্ছ, আবার বড় বড় কথা বলতেছ। তো অ্যাকচুয়ালি দর্শক, তাদের উদ্দেশ্যেই মানে তাদেরকে নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি যেন তারা ভালো অবস্থান বা সতর্ক থাকে, কেমনভাবে গরু ক্রয় করবে সে বিষয়বস্তুর উপরে আমি অনেক ভিডিও তৈরি করছি। ইদানিং আমি দেখি যে প্রবাসীদের নিয়ে আমি এই ধরনের কথাবার্তা বলছি, কিছু হকার মার্কা দালাল মানে ইউটিউব চ্যানেলে সরাসরি বলা শুরু করছে। তো ইউটিউব চ্যানেল আমি তোমাকে কিন্তু সতর্ক করছি, তোমাদের অনেক ভুলভাল আছে, যেভাবে ভিডিও করতেছো এই ভিডিওগুলো এভাবে না করে একটু মানে লোভনীয় কোনো কিছু না তৈরি করে ন্যাচারালভাবে তৈরি করো। ঝুম করবা না, থাম্বনেল আছে, থাম্বনেলে ওই অন্য কোনো ছবি দেওয়ার দরকার নেই। যে গরুর ছবি সেটাই দাও থাম্বনেলে। লোভনীয় কোনো কিছু করার দরকার নেই। আমি কিন্তু আসলে লোভনীয় কোনো কিছুই করি না, ন্যাচারাল, একদম ন্যাচারাল। আমার কিন্তু অনেক ডিভাইস ন্যাচারাল ভিডিও তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, এটাও সত্য কথা, সততার মাধ্যমে ব্যবসা করলে যে ভালো পজিটিভলি ভালো কিছু করা যায় এটা আমি নিজেই প্র্যাকটিক্যাল প্রমাণ। আর এছাড়া আমার দেখা দেখি অনেক মানুষই ঝুঁকছে, মানে সততার মাধ্যমে ব্যবসা করবে তারা, সেই চিন্তাভাবনা নিয়ে পজিটিভলি চিন্তাভাবনা কিন্তু করতেছে অলরেডি। আমাকে যদি একটু সময় দেন আপনারা, তাহলে এরকম জাতমানের গরু আমি আপনাদেরকে দিতে পারবো, মানে পারাপারি করা যাবে না। যেমন সিলেটের রাহুল ভাই প্রবাসী, ইনি আমাকে টাকা দিয়ে রাখছিল 1,80,000 টাকা, আজ থেকে প্রায় 15-20 দিন আগে, যে আমি টাকা দিয়ে রাখলাম, আপনি আমার টাকা দিয়ে ভালো জাতমানের গরু আমাকে ক্রয় করে দিবেন, মাঝখানে আপনি যা লাভ করেন। তো অ্যাকচুয়ালি উনি বলছিল যে 2 লক্ষ টাকার উপরে যদি হয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, তাতেও সমস্যা নেই, জাতমানটা পারফেক্ট হতে হবে। তো আমি চেষ্টা করছি আর কি এই গরুটা দেওয়ার জন্য আর কি। এটা 2,05,000 টাকা প্রাইস মূল্য হলো। তো ভাইও দেখে পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। এটা 7.5 মাস প্রেগনেন্ট। উনি আসলে 7.5 মাস প্রেগনেন্ট বা 6 মাসের প্রেগনেন্ট হলে ওনার জন্য ভালো হয়, উনি এই ধরনের গরুই আর কি নিতে চাইছে। আসলে 7.5 মাস 6 মাস প্রেগনেন্ট গরু পাওয়াটা অনেক রেয়ার। তারপর এটা ভালো একটা পার্সেন্ট, ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ পাক যেন রাহুল ভাইকে দুধে ভাতে খাওয়ায়। আসলে প্রবাসী খুবই ভালো মনের মানুষ, মানে সর্বোচ্চ ভালো মনের মানুষ। আর দর্শক, আমাকে যারা ফোন 2 নম্বর কোনো লোক আমাকে ফোন দেবেন না, গরু ক্রয় করার উদ্দেশ্যেই আমাকে ফোন দিন। চুন খেয়ে গাল ছালছেন, দই দেখে ভয় পাচ্ছেন। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোরিয়ান জার্সি খুবই রেয়ার, পাওয়া যায় না। অনেক মানুষই হয়তো বলবে যে এটা রেড ফিজিয়ান, এটা কিন্তু রেড ফিজিয়ান মোটেও না, এটা কোরিয়ান জার্সি। মানে রেড ফিজিয়ানের মাথাটা হয় হলো লম্বা, আর কোরিয়ান জার্সির মাথাটা ছোট হয়, মাথাটা একদম ছোট, আর দেখেন একদম ত্রিভুজ আকৃতির। এই ধরনের বকনা বাছুর খুব রেয়ার, পাওয়া যায় না। তো আপনারা যারা এই ধরনের বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনাটা নিতে পারেন। এটা 95,000 টাকা প্রাইস মূল্য আমি চাচ্ছি।
তো দামদার করার প্রত্যেকটা গরুরই সুযোগ সুবিধা আছে। আপনারা দামদার করে সরজমিনে এসে কিংবা মোবাইল ফোনে ইমোর মাধ্যমে দেখেও ক্রয় করতে পারেন। প্রবাসী ভাইরা আপনারা যারা গরু ক্রয় করবেন, আপনার ব্লাডারকে যদি থাকে সমস্যা নেই, পাঠিয়ে দেন। আর যদি মনে করেন যে আমাকে বিশ্বাস করে ভিডিও দেখবেন, দেখতে পারেন, দেখে নিতে পারেন। তো এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি মাত্র 95,000 টাকা। খুবই ভালো পার্সেন্ট। এটা থেকে আসলে দুধের আশা করা যাচ্ছে প্রথম ল্যাকটেশনে 17-18 লিটার। আর এর মায়ের দুধের রেকর্ড এখনও 26+ দুধ হয় আর কি। তারপরে আসলে মায়ের রেকর্ড মেকর্ড এগুলো আসলে আমি বিশ্বাস করি না। আমি আসলে এটা কি গরু সেটা দেখেই গরু ক্রয় করার চেষ্টা করি। জাতমান দেখি, দুধ দেখে গরু ক্রয় করি না কখনই। জাতমান ভালো হলে সেটা এমনি পজিটিভলি ভালো হবে। কফি কালার দুইটা বকনা বাছুর আছে, দুইটা একদম সেম। তো আপনারা যারা এই দুইটা বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই দুইটা বকনা বাছুর নিতে পারেন। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি 75,000 টাকা পিস। জোড়ায় ধরে নিলে আমি একটু কম রাখবো। তো আমার সাথে কথাবার্তা বলে একদম অরিজিনাল বাগাবাড়ির জার্সি। এটার বয়স হবে আপনার 10 মাস প্লাস, মানে খুবই ভালো পার্সেন্টের দুইটা বকনা বাছুর। এটার থেকে দুধের রেকর্ড বা দুধের আশা করা যাচ্ছে 15+ সর্বনিম্ন। তো এই গরুগুলো খুব ভালো। আপনারা যারা নেবেন দ্রুত আমাকে ফোন দিয়ে বুকিং করতে পারেন। ধরেও না রে, কোনে গেল রে? এই দুটাই 2 মাস করে প্রেগনেন্ট। আপনারা যারা নেবেন সরজমিনে এসে দেখে শুনে নিতে পারেন। আর এছাড়া যদি আমার নিচে ভিডিও দেওয়া আছে, আর একটা ভিডিও আছে, ভিডিওতে ভালোভাবে দেখতে পারেন। খুবই ভালো পার্সেন্টের দুইটা, একটা হলো জার্সির সাথে ফিজিএমের করাস, আর একটা জার্সি। তো খুবই ভালো পার্সেন্টের আর কি গরু। তো এগুলো আসলে দাম চাচ্ছি 95, 1,15,000 এই প্রাইসে আমি দিয়ে দেবো আর কি। তো নিচের ভিডিওটা দেখে যদি পছন্দ হয় আমাকে ফোন দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফেল দেন